এটা হচ্ছে আমাদের স্কুল। আমি হচ্ছে ছোটোবেলায় এখানেই পড়াশোনা করেছি। তো এখানে হচ্ছে আমি এই যে স্কুলটা দেখছো, এটা আগের দিনে আমি হচ্ছে আমার স্কুলে গেছিলাম। ঠিক আছে, তার আগে সবার আগে বলবো পুরো ভিডিওটা দেখবে। আর সবার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, এই শনিবার 17 তারিখ, ঠিক আছে, এই শনিবার 17 তারিখ তোমাদের সাথে আমি দেখা করছি। মানে একটা মিট আপ আছে, ছোট্ট মিট আপ। যারা যারা আমাকে বিভিন্ন রকমের কোশ্চেন করো কমেন্ট সেকশানে, তারা সামনাসামনি আসো, সামনাসামনি এলে কথা হবে, ঠিক আছে। সেই শনিবার 17 তারিখ বেলা 12টার সময় মেট্রো, টালিগঞ্জ মেট্রো 2 নম্বর গেটে আমি দাঁড়িয়ে থাকবো। তোমরা সবাই আসবে, বেশ কথা হবে। মানে একটা ছোট্ট মিট আপ আছে, সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। আর সবাই আসবে, মানে সবাইকে ইনভাইট করছি, সবাই এসো, বেশ ভালো কথা হবে। সবার আগে এইটাই বলার ছিল, ঠিক আছে। আর আরেকবার বলে দিচ্ছি, এই শনিবার মানে এই শনিবার 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের যে শনিবার 17 তারিখ, এই 17 তারিখে ঠিক বেলা 12টার সময় মেট্রোর কাছে আসবো। এবং 1টা-1:30 অবধি হাইস্ট আমি থাকবো, ওর বেশি থাকতে পারবো না, কারণ হচ্ছে আমাকে আরেক জায়গায় যাওয়ার আছে। তো 12টা থেকে 1:30 অবধি থাকবো। সবাই চেষ্টা করে 12টা থেকে 12:30টার মধ্যে আসার। ওখানে সবার সাথে দেখা হবে, ভীষণ ভালোভাবে কথা হবে। এই শনিবার বেলা 12টা, জোকা মেট্রো বলছি, টালিগঞ্জ মেট্রোর সামনে 2 নম্বর গেটে। তো আজকে হচ্ছে আমি গেছি হচ্ছে পুরনো স্কুলে গেছিলাম। তো পুরনো স্কুলে গেছিলাম, সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল এবং সেখান থেকে খেয়ে দিয়ে এক্ষুনি সবাই ফিরলাম। আর আগের দিন স্কুলে গেছিলাম, তো হঠাৎ করে স্কুলে যে চলে যায়, তার জন্য আমাদের ইন্ট্রোডাকশান দেওয়া হয়নি। তো আমার ছেলে পড়ে আলিপুর গার্লস অ্যান্ড বয়েসে। তো সেখানে ভাই অনেক ভিআইপি ব্যবস্থা, বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার যেটা বলে, ঠিক আছে, সেটা। তো সেসব স্কুলে গিয়ে আমি ভিডিও শ্যুটও করতে পারিনি আর কথাও বলতে পারিনি তোমাদের সাথে। তো তারপরে আমরা চলে গেলাম নিজেদের স্কুলে। তো আমাদের নিজেদের স্কুলে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো ভাই এখন হচ্ছে রেডি হয়ে সরস্বতী পুজোয় ঘুরতে যাবো, বলতে গেলে ছেলে স্কুলে যাব, তাই জন্য পুরো রেডি হয়েছি। আর গাড়িকেও পুরো রেডি করে দিয়েছি। গাড়ি রেডি করেছি বলতে, গাড়ি পুরো ধুয়ে একদম চকাচক ঝাঁকাঝাক করে রেখেছি। এই হচ্ছে গাড়ি পুরো রেডি। আর ক্যামেরাতে না অ্যাকচুয়ালি চার্জ নেই। আর ছেলের স্কুল আমার বাড়ির সামনেই, তো ওখানে আমাকে মানে গাড়ি নিয়ে যেতে লাগবে না, কিন্তু 4 চাকা নিয়ে গেলে ভালো হতো। কিন্তু হচ্ছে গাড়ি ওখানে ঢুকবে না, কারণ রাস্তার কাজ হচ্ছে, ওখানে হাইডেনের কাজ চলছে। তো বাবা এখানে আসো। তো এই হচ্ছে ছেলে রেডি হয়ে গেছে। তো ছেলেকে দেখো সবার আগে, এই হচ্ছে হ্যালো বলে দাও সবাইকে। তো তুমি কোথায় যাচ্ছ এখন? স্কুলে যাচ্ছ? তা বলো স্কুলে কি হচ্ছে? স্কুলে কি হচ্ছে? পার্টি না, আজকে সরস্বতী পুজো। আমার পার্টি ভালো লাগে। পার্টি ভালো লাগে, ঠিক আছে। তো স্কুলে হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু ওর পার্টি ভালো লাগে, তাই পার্টি বলছে। তো এখন হচ্ছে গাড়ির মধ্যে থেকে ব্যাটারিটা চেঞ্জ করবো গাড়িতে। মানে গাড়ির মধ্যে ব্যাটারি আছে গোপুরোর এক্সট্রা ব্যাটারি, যেটা হচ্ছে আরও মানে টোটাল 3টে ব্যাটারি, কিন্তু 2টো ব্যাটারিতে চার্জ নেই, ঠিক আছে। তো চলো আগে গাড়ির মধ্যে ঢুকে ব্যাটারিটা চেঞ্জ করে নিই, তারপরে স্কুলে যাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে ছেলে স্কুলে গেছিলাম, ঠিক আছে। ছেলে স্কুলে গিয়ে ভাই ওখানে ভাই ভিডিও করা সম্ভব হচ্ছিল না, কারণ ভাই স্কুলের অনেক ক্রাইটেরিয়া আছে, যেই কারণে হচ্ছে আমি ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন হচ্ছে ওখানে যাওয়ার পরে যেটা রিয়েলাইজ করলাম, ডেতে একটা স্কুল হয়, একটা মর্নিংয়ে স্কুল হয়। স্কুলটা বিশাল বড়, যার কারণে ভাই প্রচুর স্টুডেন্ট হচ্ছে, বসার জায়গা হচ্ছে না। হ্যাঁ বসা যাবে, স্কুলের ভেতরে গিয়ে বাচ্চাদের বেঞ্চে বসতে হবে। তো ওর থেকে বাইরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে 2 ঘন্টা দাঁড়ানোর ফলে ভাই হাত পা ভীষণ ব্যথা হয়ে গেছে। অনেকে দেখছি যে 4 চাকা নিয়ে এসছে এবং গাড়ির ভেতরে বসে গার্জেনরা আড্ডা মারছে। তো আমি ভাবলাম ভাই আমিও 4 চাকা নিয়ে যাই, তো আমিও রিল্যাক্সে বসে আড্ডা মারবো, ঠিক আছে। যতক্ষণ অবধি ওয়াইফ ওখানে থাকবে ততক্ষণ থাকবো, তারপর হচ্ছে আমরা অন্য কোথাও যাবো, যা করবো তোমাদেরকে দেখাবো। তাই জন্য আমি স্কুল থেকে বাড়িতে এলাম। আর এই দেখো হাতে হচ্ছে 500 টাকার বান্ডিল, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, 500 টাকার বান্ডিল। তো এটা নিয়ে বেরোচ্ছি, কারণ আজকে একটু খরচা আছে। আর এইটা টাকাটা শুধু খরচার জন্য না, টাকাটা হচ্ছে গাড়ির সার্ভিসিংয়ের জন্য, কিছু মালটাল কিনবো রাস্তা দিয়ে। তো সেইগুলো ঘুরতে কিনে নেবো। তো চলো সোজা এখন গাড়ি নিয়ে ছেলে স্কুলে যাওয়া যাক। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। হ্যাঁ ছেলের স্কুলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওয়াইফ রেডি হচ্ছিল, তো ততক্ষণ আমি ছেলের স্কুলে ছিলাম। তারপরে আমি হচ্ছে ওয়াইফ গেছে ছেলের স্কুলে, তারপরে আমি ছেলের স্কুল থেকে রিটার্ন এসে বাড়িতে এলাম, এসে টাকা নিলাম, কারণ আমার গাড়ি সার্ভিসিং করাতে হবে। তো গাড়ি সার্ভিসিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো কিনতে লাগবে, এয়ার ফিল্টার, মোবিল, এই 3টে জিনিস আপাতত এখন কিনতে লাগবে। তো তার জন্য টাকার দরকার, সব জন্য টাকা নিচ্ছি। প্লাস আজকে ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পুজো, তো তোমরা সবাই বুঝতেই পারছো, এর জন্য ভাই খরচাও অনেক হবে। তো সেই জন্য হচ্ছে কী করেছি, ওই কিছুটা টাকা মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছি এক্সট্রা, যে বউকে ঘোরাতে নিয়ে যাবো, খাওয়াতে নিয়ে যাবো। তো তার জন্য আমি এক্সট্রা টাকা নিয়েছি বাড়ি থেকে। এটা না সেক্ট, আমি ঢুকছিও ভুল ভাই, পরের গলিটা থেকে ঢোকার কথা এই গলিটা থেকে ঢুকে যাচ্ছে, সামনে আবার করে দিয়েছে ভাই। আর এখানে ভাই সেই কবে থেকে কাজ চলছে, মানে ভাই কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই বাদিক দিয়ে ঢুকতে হবে, পরের বাদিক দিয়েও ঢোকা যায়, কিন্তু পরের বাদিক দিয়ে ঢুকবো আমি, কারণ এই বাদিকটা থেকে ভাই করে দিয়েছে। এই বাদিকটা থেকে ঢোকা যাবে? হ্যাঁ ঢোকা যাবে। IITD
এই বাদিক থেকে ঢুকে আমাকে বেরোতে হবে, কারণ হচ্ছে এটা ছাড়াই আর কোনো রাস্তা নেই। আরে সামনে আইসক্রিমের গাড়ি আসছে আবার, ভাই অ্যাকচুয়ালি এই কারণে আমি বলাকার প্যাসেঞ্জার নিই না বা সিজনির প্যাসেঞ্জার নিই না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তাও আমার লোকাল বলে কোনো ব্যাপার না, যারা বাইরে তারা তো ভাই ভীষণ বাজেভাবে ফেসে যাবে এখানের যে অবস্থা। আর তার মধ্যে ভাই যেই স্কুলে ছেলে পড়ে সেই স্কুলে এত পরিমাণে ভিড়, আর তার মধ্যে মেয়েদের সংখ্যা এত বেশি, মানে ওখানে না বসা যাচ্ছে না। আমি একজন ছেলে হয়ে ওখানে বসে থেকে আমার যেন একটু লজ্জা বোধ হচ্ছে। আর ওখানে সারাক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই কোমর ব্যথা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ঠিক করলাম যে আমিও গাড়ি নিয়ে স্কুলে যাব। তো স্কুলে যাওয়ার রাস্তাটা এখন ডিফিকাল্ট, কারণ ওইখানেও মেন রোডে কাজ হচ্ছে বলে, স্কুলের যে মোড়ে কাজ হচ্ছে বলে আমাকে সিজনি দিয়ে ঘুরে বলাকা ঢুকতে হচ্ছে। তো এখন বলাকাতে যাচ্ছে ছেলে স্কুলে, আর ওখানে শ্যুট করা পসিবল না, কারণ ভাই স্কুলের অথরিটিতে অ্যালাউ নেই শ্যুট করা। আমি জিজ্ঞেস করলাম যে আমি কি শ্যুট করতে পারবো, বলছে না তুমি তো ব্লক করছো, শ্যুট করো না, বাইরে তুমি যা খুশি করো স্কুলের গেটের বাইরে। আমি আমার থাক দরকারই নেই ভাই শ্যুট করা স্কুলের গেটের বাইরেও। তো আমি হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি স্কুলের কাছে, ওখানে ওয়াইফ আছে ছেলে আছে, ওদের কাছে যাই, তারপর দেখি ওরা কতক্ষণে বেরোয়। ওখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, ওখানে গিয়ে একটু হোল্ড করবো, ওদেরকে নেবো, তারপর আমরা অন্য জায়গায় যাবো, যেখানে যাবো সব কিছু তোমাদের দেখাতে থাকবো। যেতে পারিনি ওখানে, কারণ সেই সময় আমি রেডি ছিলাম না, আর ওখানে পুজো বন্ধ হয়ে গেছে, তার জন্য আরও বেশি করেই যেতে পারিনি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি, আমার পেছনে বসে আছে আমার ওয়াইফ আর আমার ছেলে পেছনে বসে আছে। তো ওদেরকে দেখা যাচ্ছে নাকি না, ওদেরকে দেখা যাচ্ছে না, কারণ পেছনে এই সিটটা কভার করে দিয়েছে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, চলো এখন আগে এই স্কুলটাতে ঘুরে আসি, দেখি স্কুলটা মনে হয় বন্ধ হয়ে গেল নাকি। হ্যাঁ স্কুলে বেশ ভালো সাজিয়েছে, গান টান চলছে, তো চলো স্কুলের ভেতরে ঢুকি আগে। আরে বাবা পাস করা খুব বিষাক্ত হয়ে যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি আমাদের স্কুলের কাছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আছি আমাদের স্কুলে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের স্কুল, আমি হচ্ছে ছোটোবেলায় এখানেই পড়াশোনা করেছি। তো এখানে হচ্ছে আমি এই যে স্কুলটা দেখছো, এটা হচ্ছে চারণগভীর স্কুল। তো এখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, দেখবে তো স্কুলটা কত পুরনো, এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো মোটামুটি আমি হচ্ছে এই স্কুলে পড়াশোনা করেছি ক্লাস 10 অবধি। আর সাথে হচ্ছে আমার ওয়াইফকে এনেছি, স্যারদের সাথে কথা বলেছি, ভেতরে স্যাররাও বসে আছে। তো এটা হচ্ছে মানে ছোটখাটো স্কুলের স্যারগুলো এত ভালো হয়, যত হাইফাই স্কুল। তো আমাদের ছেলেকে যে স্কুলে নিয়ে গেছিলাম, ঠিক আছে, ছেলে স্কুলে গেছিলাম, ছেলে স্কুলের গার্জেনদের ভাই, কথাই বলবে না, ছেলে স্কুলের গার্জেনদের অ্যাটিটিউড বলো, টিচার্সদের অ্যাটিটিউড বলো, ভাই সেই লেভেলের, মানে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না মানে কীরকম টাইপের, ঠিক আছে। মানে খুবই অস্বাভাবিক ব্যবহার আর কি, মানে খারাপ লাগলো। তোমাদের যেমন আমি বললাম যে ছেলে স্কুলে গেছিলাম, ছেলে স্কুলে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ব্যবহার ভীষণ খারাপ সবার। আর ঠিক এই রুমটাতে আমরা পড়াশোনা করতাম ছোটোবেলায়, ঠিক আছে। যখন আমরা ক্লাস 10-এ পড়তাম, 9-10-এ পড়তাম, তখন আমাদের এটা ছিল আমাদের হলঘর, এই হলঘরে আমাদের ক্লাস হতো। তো এখানেই সরস্বতী পুজো হয়েছে, আর আমি বুট পরে আছি বলে আমি ভেতরে ঢুকতে পারছি না। তো ভীষণ ভালো লাগছে দেখে। হ্যাঁ আর ঠিক স্কুলটা দেখো, স্কুলটা দেখলে তুমি বুঝতে পারবে। না চলে যাচ্ছি না। তো এখানে হচ্ছে আমি গাড়ি পার্কিং করে রেখেছি, ঠিক আছে, এখানে গাড়ি পার্কিং করে রেখেছি। আর এই স্কুলটা হচ্ছে ঠিক এই স্কুলে আমি পড়তাম ছোটোবেলায়। তো বুঝতে পারছো কত সুন্দর স্কুল। তো এই স্কুলে আমি পড়াশোনা করেছি অনেক আগে। এখানে হচ্ছে স্যাররা আছে সব। এখানে হচ্ছে সমস্ত স্যাররা আছে। স্যার ভালো আছেন তো? সবাইকে একবার একটুখানি স্মৃতি হিসেবে রাখছি। কবে কতদিন পরে এসেছি, মাসিকে বলা হয়নি। মাসি ভালো আছো? এই হচ্ছে আমাদের চন্দন স্যার, ঠিক আছে। আর এখানে হচ্ছে সবাই মোটামুটি পুরোনো, সবাইকে চিনি, অনেকে নতুনও আছে, নতুন অনেকজনকে দেখছি, কারণ আমরা অনেক ছোটোবেলায় পড়েছি। কত সালে? তাও আমি মনে হয় 2008-9, হ্যাঁ 8-9 সাল হবে। তো এই হচ্ছে মানে আমাদের এটা হচ্ছে টিচার্স রুম ছিল। তো এখনো সবাই আর কি খাচ্ছে সরস্বতী পুজোর দিন। তো কালকের আমি আসবো, কালকেরও এখানে আসবো আর কি, ইচ্ছা আছে খুব। অনেকদিন পর একটা ইনভাইট পেয়েছি। বড় বড় স্কুলে না বড় বড় ব্যাপার, এদের স্কুলে গেছি, টিচার্সদের এমন অ্যাটিটিউড, এদের স্কুলে, আমার ছেলের স্কুলে গেছি, আলিপুর গার্লস এন্ড বয়েজে পড়ে, টিচার্সদের এমন অ্যাটিটিউড, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। টিচার্স বলুন, গার্জেন বলুন, সবাই তো 4 চাকা নিয়ে এসছে। তো আমার ঘরের সামনে আমি কেন 4 চাকা নিয়ে যাবো, ঠিক আছে, আমার ঘরের সামনে রাস্তায় এপার ওপার হবো, স্কুলে চলে যাবো। তো বাধ্য হয়ে আমি কি করেছি, 4 চাকা নিয়ে গেছি, বাধ্যতামূলক, মানে কি কেউ পাত্তাই দিচ্ছে না। বাধ্য হয়ে আমি কি করি, 4 চাকা নিয়ে গেছি। বা স্কুলের ভেতরে তো একটা ডেতে হয়, একটা মর্নিং হয়, প্রচুর ভিড়।
সেই কারণে না ওখানে আরো বেশি ভিড় হয়ে গেছে, বসার জায়গা হচ্ছে না, স্কুলের ভেতরে বসতে দিচ্ছে কিন্তু কেউ বেঞ্চে বসবে না, সবাই আড্ডা মারছে, ঘুরছে, কেউ গাড়ির মধ্যে 4 চাকার মধ্যে বসে গার্জেনরা মিলে আড্ডা মারছে, কিন্তু কেউ কাউকে জানো না, কেউ কারোর সাথে কথা বলে না। মানে আমি ওইটাই আমার ভাইকে বলছিলাম যে আমাদের স্কুলে চলো দেখাচ্ছি ব্যবহার কাকে বলে। হ্যাঁ এখনকার দিনে না খালি হচ্ছে বিজনেস, টোটালি বিজনেস করছে আর কিছু না। তাও এই স্কুলটা একটু ভালো পড়াশোনায়। তো চলো ভিডিওটা মানে এখানে শেষ করবো না, আর কন্টিনিউ করতে থাকবো। আগে হচ্ছে যাবো ওয়াইফের স্কুলে, আর হাতে হচ্ছে প্রসাদ আছে, একটু খেয়ে ওয়াইফের স্কুলে যাবো। তো আমি এসেছিলাম আমার স্কুলের কাছে, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো বলো স্কুলটা? তো আমার স্কুলের ব্যবহার এত ভালো, টিচার্সরা এখনো পুরনো টিচার্সরা আছে, অসাধারণ স্কুল, অসাধারণ স্কুল, ঠিক আছে। হ্যাঁ বলো। তো না কোথায় পচো কথা বললাম? তো আমার হচ্ছে টিচাররা এখানে অসাধারণ ভালো, ঠিক আছে। টিচারদের সাথে কথা বললাম, গল্প করলাম, এবং তারা খাচ্ছে, তারপরেও খাবার ছেড়ে উঠে চলে এসেছিল। বলো, চন্দন স্যার উঠে এলো খাবার ছেড়ে, বেশ ভালো লাগলো স্কুলে এসে। এবার হচ্ছে কালকে স্কুলে খাওয়া দাওয়া আছে, তো আমাকে ইনভাইট করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, ইনভাইট করেছে। আমি অবশ্যই কালকে মনে হচ্ছে আসবো। তো দেখি কাল সকালে কি প্ল্যান হয়, আজকে কত কি খরচা হচ্ছে তার উপরেই প্ল্যান ডিসাইড হবে কাল সকালে। তো এখন হচ্ছে সোজা হচ্ছে যাবো হচ্ছে ওয়াইফের স্কুলে, ঠিক আছে। আর গাড়িতে আর ক্যামেরাটা লাগাচ্ছি না, কারণ গাড়িতে ক্যামেরা লাগিয়ে কোনো লাভ হচ্ছে না আমাদের, কারণ আমাকে বারবার ক্যামেরা খুলতে হচ্ছে, ঠিক আছে। তো চলো সোজা ওয়াইফের স্কুলের দিকে যাওয়া যাক। তো যাই হোক, আমার হাতে হচ্ছে ফান্ডা আছে, এই বন্ধুরা কিনেছে, সালার বন্ধু আর সালা পেছনে বসে আছে, আর পেছনে আমার শ্বশুর মশাই আছে, আর বাবা বসে আছে, মানে আমার শ্বশুর মশাই, আর পেছনে আমার ওয়াইফ বসে আছে, আর আমার ছেলে বসে আছে। তো ছেলেকে একটু পার্কে নিয়ে যাচ্ছি, তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা কোথায় যাবো এখনো ঠিক করিনি, কোথাও গেলে বলবো। তো আমরা হুট করে ঠিক করলাম শ্বশুরবাড়ি যাবো। তো শ্বশুরবাড়ি চলে এসেছি, শ্বশুরবাড়িতে আসার পরে শ্বশুরবাড়িতে কিছুক্ষণ বসলাম, বসার পরে ছেলেকে পার্কে নিয়ে যেতে হবে, ওকে কথা দিয়েছিলাম। তো এখন ছেলেকে পার্কে নিয়ে যাচ্ছি, পার্কে নিয়ে যাওয়ার পর ছেলেকে পার্কে ড্রপ করে আমরা যাবো হচ্ছে মার্কেটে, ফেন্সি মার্কেটে। তো ফেন্সি মার্কেটে যাবো বাবাকে একটা সারপ্রাইজ করার জন্য। আমার বাবা হচ্ছে কদিন আগে রেগে মেগে মোবাইল ভেঙে দিয়েছে, ঠিক আছে। তো বাবাকে একটা মোবাইল কিনে দেবো, যার কারণে আমরা যাচ্ছি এখন ফেন্সি মার্কেটে। আমি, আমার সালা, আর এটা হচ্ছে আমার সালার বন্ধু, ঠিক আছে, মানে আমারও বন্ধু। তো আমরা 3 জন মিলে ফেন্সি মার্কেট যাবো, আর বাবাকে নামাবো, বউকে নামাবো, ছেলেকে নামাবো হচ্ছে চৌরাস্তা সমরাই চৌধুরী পার্কে। তো নামিয়ে সোজা আমরা ফেন্সি মার্কেটে যাবো, ওখান থেকে একটা মোবাইল কিনবো, মোবাইল কিনে ফের আবার সমরাই চৌধুরী পার্কে আসবো, এসে এদেরকে পিক আপ করে ফের আবার বাড়ি আসবো, মানে আমার শ্বশুর বাড়ি আসবো। তারপরে এখান থেকে কখন যাচ্ছি না যাচ্ছি জানাবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, যারা নতুন দেখছো ভাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এখন সময় হচ্ছে রাত্রি 9:10 বাজে, আমরা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছি। আর তোমাদের যেরকম বলেছিলাম যে বাবার জন্য মোবাইল কিনবো, ঠিক আছে, ফেন্সি মার্কেটে গেছিলাম। তো ফেন্সি মার্কেটে গিয়ে বাবার জন্য মোবাইল কিনে এনেছি। আর এখন এই মেন রোডে উঠছি, সামনে দেখো ডায়মন্ড হারবার রোড, ওপরে দেখো মেট্রোর ফ্লাইওভার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে এতে, এখন আমরা 55 তলায় আছি, গাড়িটা ইউটার্ন করবো, ইউটার্ন করে গাড়ি নিয়ে যাবো হচ্ছে ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ডের দিকে। তো এখান থেকে যে ইউটার্ন করবো ঠিক সময় খুলে গেছে। ও কপাল ভালো ছিল, একবারে ইউটার্ন পেয়ে গেছি, ঠিক আছে। তারা বাবা ভূতের গল্প পরে বলবে, আমি একটু কথা বলছি বন্ধুদের সাথে, আমার সাবস্ক্রাইবারদের সাথে। তো ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে এতে গেছিলাম, তোমাদের কি বলবো, ফেন্সি মার্কেটে গেছিলাম। ফেন্সি মার্কেটে যাওয়ার পরে ওখানে ভাই এ করা পসিবল হয়নি, ভিডিও করা পসিবল হয়নি, কারণ ভাই ক্যামেরাটা, মানে বুঝতে পারছো, সালা গেছিলো, সালার সাথে সালার বন্ধু গেছিলো। তো ক্যামেরাটা গাড়ির ড্যাশবোর্ডে লাগিয়ে রাখা ছিল, শ্যুট করতে করতে যাচ্ছিলাম। তো ক্যামেরাটা ওখানেই রেখে গেছে, প্রায় মার্কেটের কাছাকাছি হেঁটে হেঁটে চলে গেছি পার্কিং করে। হঠাৎ করে মনে করছে ক্যামেরাটা আনলে ভালো হতো, তাই আমরা ব্যাকে গেলাম না ক্যামেরাটা আনতে। তো ওখান থেকে বাবার জন্য একটা মোবাইল কিনেছি, মোবাইল কিনে সোজা হচ্ছে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে ভাই ভিডিও শ্যুট করিনি, এর পেছনে কারণ হচ্ছে সবাই ভাই ভিডিও শ্যুট পছন্দ করে না, ঠিক আছে, তাই জন্য করিনি। আর এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এক্সাক্ট ঠাকুরপুকুর থানার কাছে, ঠিক আছে, ঠাকুরপুকুর পুলিশ স্টেশনের সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বাড়ি যাবো, পেছনে ছেলে বউ বসে আছে, এখান থেকে বাড়িতে গিয়ে গ্যারেজে গিয়ে পার্কিং করবো। তারপর হচ্ছে তোমাদেরকে মোবাইলটাও দেখাবো, কি মোবাইল কিনেছি বাবার জন্য, সেটা ঘরে গিয়ে দেখাবো ফ্রেশ ট্রেশ হয়ে। তো সোজা হচ্ছে ঘরের দিকে যাই। তো যাই আমি চলে এসেছি গ্যারেজে, ঠিক আছে। এখন সময় হচ্ছে রাত্রি 10টা বেজে গেছে, হ্যাঁ 9:56 বাজে দেখো। তো রাত্রি 10টা বাজে আমি চলে এসেছি গ্যারেজে। আর গ্যারেজে হচ্ছে চলে আসার পরে এই ব্যাগের ভেতরে মোবাইল আছে, ঠিক আছে। মোবাইল বলতে গেলে কিপ্যাড মোবাইল, বিশাল হাইফাই মোবাইল না। ভেবেছিলাম নোকিয়া মোবাইল কিনে দেবো, কিন্তু নোকিয়া মোবাইলগুলো মানে ইউপিআই পেমেন্টও আছে, 1200 টাকার মধ্যে হয়ে যেত অনলাইনে। কিন্তু ওই ফোনে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে কিপ্যাডগুলো ভালো হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সাউন্ড প্রচণ্ড আসতে, তাই জন্য ওই ফোন কিনে দিইনি। বাবা একটু ফোন রেডিও শোনে, যার কারণে তো বাবারও গিফট আছে। তো ফোনটা আমি তোমাদেরকে দেখাইনি, মার্কেটে গেছিলাম সেটাও দেখাইনি। এর পেছনে কারণ ভাই আমি ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছিলাম। শ্বশুরবাড়ি থেকে ভাই মাংস ভাত খেয়েছি, কিন্তু ওখানে বেশি শ্যুট করিনি, কারণ তোমাদের বলেইছি। কারণ হচ্ছে ভাই সব মানুষ পছন্দ করে না ক্যামেরার সামনে আসা বা তাদের বাড়িতে ব্লগ করা,
যেমন আমি ব্লগ করতে ভালোবাসি, হতে পারে তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে তোমার বাবা নাও পছন্দ করতে পারে ব্লগ করা, ঠিক আছে। তো এরকম অনেকে পছন্দ না করতে পারে, কী মনে করবে না করবে, তাই জন্য আর ওখানে শ্যুট ফুট করিনি। তো গাড়ির মধ্যে যেটুকুনি করা সম্ভব হয়েছিল করেছি, যতটুকু দেখানো সম্ভব হয়েছিল, সুযোগ পেয়েছিলাম শ্যুট করেছি। তো চলো এখন সোজা বাড়িতে যাবো, বাড়ি থেকে বাবাকে এটা গিফট দেবো, ঠিক আছে। বাবা জানে না বাবার জন্য মোবাইল কিনে নিয়ে যাচ্ছি, তো চলো বাবাকে এটা দেবো। আর বাবা এই ফোনটা দেওয়ার পেছনে কারণ বলছি, আমার বাবা একটু ড্রিঙ্কিং করে, কিছুদিন আগে ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে বাবার ফোনটি হাত দিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে যায়, বাবা রেগে মেগে পুরো ফোনটাকেই টুকরো টুকরো করে দেয়, ঠিক আছে। তো তার জন্যই বাবাকে ফোনটা গিফট করছি, যেন একটু খুশি হয়। তো সরস্বতী পুজোর দিন বাবাকে খুশি করার দিন, আজকে ভ্যালেন্টাইন ডেতে ওয়াইফকে গিফট দেয়, তো আমি ওয়াইফকেও গিফট করেছি, বাবাকেও গিফট করলাম, আর মাকেও গিফট করবো, সবাইকে গিফট করবো, ঠিক আছে। তো চলো সোজা বাড়িতে যাই, বাবাকে গিফট দেবো, তখন তোমরা মোবাইলটা দেখতে পারবে, এখন তোমাদের দেখাতে পারবো না, ঠিক আছে। চলো সোজা ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।